এখানে কিন্তু ভগবান রাম যেই পাথর দিয়ে ব্রিজ বানিয়েছিল সেই পাথরটাও রয়েছে, রামশিলা পাথর। বলবো কি আমি মানে মূর্তির দিকে জাস্ট তাকিয়ে রয়েছি। তো আমরা কিন্তু এখন চলে এসেছি শঙ্কর ভগবানজি শ্বশুরাল। আমরা এখন আছি হরিদ্বারের প্রাচীন গঙ্গা মন্দিরের সামনে। আমার পিছনে যেটা তোমরা দেখতে পাচ্ছ তো হর মহাদেব বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল জানাই সব বাইকে। পিছনের এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, তার সাথে সকাল সকাল এই শীতের মরশুমে এক কাপ চা। যাই না আমাদের দিকে কলকাতার দিকে শীত কীরকম পড়েছে, কিন্তু এখানে ভাই হাড় কাঁপানো শীত, রক্ত জমানো শীত। তো সকাল সকাল চলে আসলাম ছাদে আমাদের হোটেলের, আর ছাদের দিকে ভিউটা তো জাস্ট অসাম লাগছে এখানে। 1 hour later. তো এখন কিন্তু বেরিয়ে পড়েছি আমরা আমাদের ভ্রমণের উদ্দেশ্যে। তো আমরা সর্বপ্রথম যেটাতে যাবো সেটার নাম হচ্ছে কাঙ্খাল। আর আমরা কিন্তু এরকম টাইপের যেই টোটোগুলো মানে অটোগুলো হয়, মানে দু সাইড পিছনে দু সাইড বসে, মানে অনেকজনই বসে, এরকম টাইপের আমরা দুটো নিয়ে নিয়েছি। কত কি ভাড়া কি না ভাড়া সেটা আমি তোমাদের রাস্তায় যেতে যেতে জানাচ্ছি। চলো বেশি না হয়ে যে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের এটা কিন্তু একটা 650 টাকার প্যাকেজ, যেখানে আমরা কাঙ্খালের টিকিট আর তার সাথে চণ্ডী মন্দির আর মনসা মন্দির এই তিনটে, তো এই তিনটে নিয়ে কিন্তু 650 টাকা তোমরা টোটো পেয়ে যাবে, মানে এক এক জনের। ঠিক আছে, তোমরা চাইলে গ্রুপ নিয়েও যেতে পারো, আবার সিঙ্গেলও যেতে পারো। তোমাদের কাঙ্খালের টিকিটটা কেটে কাঙ্খাল ঘুরতে পারবে, প্লাস চণ্ডী মন্দির আর মনসা মন্দির। আর ওখানে কিন্তু রূপের যে ভাড়াটা সেটা কিন্তু তোমাদের। ये रामेश्वर मंदिर है, इसमें 10 किलो का पत्थर पानी में तैरता है, राम राम का। इस पर टिक्का शिवलिंग है। जो हमारे उत्तराखंड में जो बर्फ पड़ती है ना, उस बर्फ धूप में हवा नहीं पहुंच पाती, उस बर्फ का पत्थर बन जाता है, उसका कटिंग करके शिवलिंग बनाया गया है। और एक मुखी और गणेश मुखी दास के दर्शन कराए जाएंगे आपको। उत्तराखंड में दो ही चीज मशहूर है, एक तुम्हारा गंगा जल, एक रुद्राक्ष। ठीक है, छोटी गाड़ी में खोलो, ये ले। हाँ सर लेके जाइए। बस सरकारी दुकान के अंदर जाओगे तो ये बंद होगा। अच्छा अच्छा, ठीक है, इधर जाओ मंदिर के सामने। मंदिर पे कैमरा है, बर्फ से बना हुआ है। हर हर महादेव। रामेश्वर मंदिर बर्फ से बना हुआ है। राधा कृष्ण दुर्गा माँ बजरंग कैमरा बंद कर दे। रामेश्वर फ्लोटिंग पत्थर, रामशिला पत्थर। भाई साहब लिटरली भाई भासছে। हाँ लंका जाने के लिए हाँ हाँ जिस पर राम लिख के डाला था, नल नील को वरदान था। तो ये जो है 10 किलो 800 ग्राम का पत्थर है। 10 किलो 800। तो ये टुकड़ा छोटा सा, इसलिए इसमें राम नहीं दिख रहा। आप कभी रामेश्वर में जाएंगे तो वहाँ बड़े बड़े पत्थर है। तो यहाँ पे ये पत्थर लेके आते हैं अयोध्या में, जहाँ राम मंदिर बना ना, तो वहाँ पे लाए थे 40 किलो का पत्थर, तो उसमें राम लिखा हुआ है। इसका दर्शन करो। और ये जो है ना रुद्राक्ष का पेड़ है। আর এখানে কিন্তু রাম, সীতা, লক্ষ্মণ আর বজরংবলী তিনজনের মূর্তি, মানে অসাধারণ লাগে। আমি বলবো কি মানে মূর্তির দিকে জাস্ট তাকিয়ে রয়েছি, উফ অসাধারণ। তো আমরা এখন যেখানে এসেছি এখানে কিন্তু ভগবান রাম যেই পাথর দিয়ে ব্রিজ বানিয়েছিল সেই পাথরটাও রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু এখানে মানে অরিজিনাল রুদ্রাক্ষ যেটা পাওয়া যায়, একমুখী হোক, মানে সব রকমের রুদ্রাক্ষ এই দোকানটা পাওয়া যায়। এটা গভর্নমেন্ট অফ ইউকে, মানে গভর্নমেন্টের দোকান এটা। আর তোমরা যেটা এখন এটা দেখলে এটা কিন্তু কাঙ্খালের একটা মানে কি বলবো, তোমরা এটাকে এখানে যা জিজ্ঞেস করলাম এখানে বললো যে এটা সেকেন্ড পার্ট। ঠিক আছে, আর আরেকটা যেটা মেন মন্দির ওইটাও আছে সামনে, আমরা এখন ওটাতেই যাচ্ছি। তো আমরা কিন্তু এখন চলে এসেছি শঙ্কর ভগবানজি শ্বশুরাল, যেখানে পার্বতীজি এখানেই কিন্তু সতী হয়েছিল। আর এই যে ভিতরে আমাদের গাড়ি নামিয়ে দিল এখানটাতে, এখন আমাদের নিয়ে যাচ্ছে। তো এই যে ভিতরে ঢুকে গেছে এখন, উফ অসাধারণ। এইখানে শিবলিঙ্গটা দেখো। তো এখানে কিন্তু এই একটা মন্দির, এই একটা মন্দির, এই একটা মন্দির, তিনটে মন্দির আছে। আর সামনে কিন্তু দুটো সিংহ রয়েছে, মানে সিংহ হয়তো পাহারা দিচ্ছে। তো এখন আমরা এই মন্দিরের ভিতরে এখন ঢুকবো। দেখো এখানে পার্বতীর রূপ দেখো, আমরা জানি না হয়তো কত রূপ আছে। তো এখানে সব রূপের এখানে কিন্তু রয়েছে। এখানে কালী আছে, তারা আছে। আমরা কিন্তু এখন ওই মন্দিরটার থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়ে কিন্তু আমাদের সামনে কিন্তু বজরংবলীর মূর্তি রয়েছে। তো চলো, তো এখানে কিন্তু একা বজরংবলী না, এখানে গণপতি বাপ্পাও রয়েছে। বজরংবলী। আমরা কিন্তু বজরংবলীর মন্দিরের থেকে বেরিয়ে এসেছি, আর ওখানে একটা কিন্তু রিল বানালাম, আকাশ বানিয়ে দিল। এগুলো কিন্তু ইনস্টাগ্রামের জন্য, তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে এখনও ফলো করে নি তাতে করে এই যে আমার ইনস্টা আইডি ফলো করে দাও। সতীর দেহটা একটা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে।
আর আমরা কিন্তু এখন চলে এসেছি মন্দিরের পিছনের দিকটায়, আর এখানে কিন্তু রয়েছে গঙ্গা। হর হর গঙ্গে, মানে গঙ্গা সরু বাট গঙ্গায় যা স্রোত, মানে বিশাল স্রোত। স্রোত দেখো খালি একবার, সরু ছোট তো কি হয়েছে, স্রোত বিশাল এখানে গঙ্গার। তোমরা অনেকেই হয়তো গঙ্গা মন্দির দেখোনি। আমরা এখন আছি হরিদ্বারের প্রাচীন গঙ্গা মন্দিরের সামনে। আমার পিছনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন, এটা কিন্তু হচ্ছে হরিদ্বারের প্রাচীন গঙ্গা মন্দির। তো এই যে গঙ্গা মা, জয় গঙ্গা মা। আর এখানে কিন্তু মাতা পার্বতী রয়েছে, আর পাশে কিন্তু ভোলেনাথ সবসময় থাকে। তো আমরা কিন্তু মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি, আর এখন আমাদের অন্য জায়গায় যাওয়ার পালা। তো এখন আমরা আবার যাবো আমাদের অটো যেখানে রয়েছে সেই জায়গাটায়, তারপর ওখান থেকে আমরা রওনা দেবো। A few moments later. তো এখন আমার পিছনে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম কিন্তু শ্রী মহামৃত্যুঞ্জয় মন্দির। তো মন্দিরের বাইরের দেখতে ঠিক এরকম, আর এর ভিতরে কিন্তু যেতে হবে। তো এখন এর ভিতরে চলো যাই। আচ্ছা, তো এখানে ঢুকতেই কিন্তু শিবলিঙ্গটা ওদিকে রয়েছে, তো আমরা এদিক থেকে ঢুকবো। এই যে মন্দিরটা ঠিক এরকম দেখতে, আর এখানে রয়েছে ঘন্টা, না বাজালে হয়। হর হর মহাদেব। আর আমাদের মহাদেব এখানে বিরাজমান। A few moments later. তো আমরা কিন্তু এখন চলে এসেছি মানব কল্যাণ আশ্রমে। তো এটা হচ্ছে মানব কল্যাণ আশ্রম, আর এখানের কিন্তু বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু অর্ধেক শিব আর অর্ধেক পার্বতী মিলিয়ে কিন্তু এখানে রয়েছে, রূপ রয়েছে। তো আমরা এখন জুতোটা বাইরে খুলে নিই, জুতোটা বাইরে খুলে এখন আমরা ভিতরে যাব। আর এখানে তোমরা এগুলো যেসব ছবি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কোনো মানে ছবি না, এগুলো কিন্তু ইয়ের উপরে করা, মার্বেলের উপরে মার্বেল খোদাই করে কিন্তু এগুলো করা রয়েছে। এগুলো কোনো কিন্তু ছবি না, তার উপর দিয়ে কাচের ফ্রেম করা রয়েছে, সব মার্বেল খোদাই করে দেওয়ালের উপরে করা রয়েছে এগুলো। তো আমাদের কিন্তু অর্ধনাগেশ্বর মন্দির দেখা হয়ে গেছে, আর এখন কিন্তু যাচ্ছি আমরা আমাদের হোটেলের দিকে, কারণ আমাদের এখন খাওয়া দাওয়া বাকি আছে। তো খাওয়া দাওয়া করে সাথে সাথে কিন্তু আমরা বেরিয়ে পড়বো চণ্ডী মন্দির আর মনসা মন্দিরের উদ্দেশ্যে। বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আমাকে এত অবধি রাখতে হলো, তার কারণ হচ্ছে এরপরে আমরা গেছিলাম হচ্ছে চণ্ডী মন্দিরে, আর সেই ভিডিওটা কিন্তু অনেকটা বড়, আর যদি সেই দুটো আমরা একসাথে এডিট করে দিই তাহলে কিন্তু অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, যেটা তোমাদের দেখতে একদমই ভালো লাগবে না। তো এরপরে কিন্তু যে ভিডিওটা আসবে, চণ্ডী মন্দিরের ভিডিওটা আসবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো। আমার যে প্লে লিস্টটা করা রয়েছে, সেই প্লে লিস্টটার মধ্যে কিন্তু তোমরা সেই ভিডিও পুরো ভালোভাবে, মানে হরিদ্বারের সব কটা ভিডিও কিন্তু তোমরা ওই প্লে লিস্টের মধ্যে গেলে দেখতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এত অবধি ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওর সাথে।